না না, জয় যেভাবে চলে এসছে ওই বাড়ি থেকে, আমার মনে হয় রানীর বাবার সঙ্গে আমাদের কারুর ফোন করে একবার কথা বলা উচিত, তাই না? হ্যাঁ নিশ্চয়ই, আমি ফোন করবো, আমি কথা বলবো। আমার মনে হয়েছে ভদ্রলোক খুব ভালো মানুষ। তবে আমি আবার বলছি জয়, মানে ওই এইভাবে রানীকে একা ছেড়ে এসে না তুই ঠিক কাজ করিসনি। যা করেছি ঠিক করেছি। আর বাবা, তোমার ছোট বৌমাকে না আমি রাস্তায় ফেলে আসিনি, ওর বাড়িতে প্রচুর লোক আছে। ও ওনার তো কাউকে লাগে না, উনি তো একাই 100। জয়, মাথা ঠান্ডা কর বাবা। রানীর ব্যাপারে আমাকে আর বোঝাতে এসো না। কুলটিতে যেদিনকে মেজদাকে ও বাঁচিয়েছিল, সেদিনকে আমি ওর ব্যাগ থেকে কালো পোশাকটা পেয়েছিলাম। তারপর ক্রমাগত একের পর এক কাণ্ড ঘটিয়ে গেছে। আমি জিজ্ঞাসা করাতে অস্বীকার করে মিথ্যে কথা বলেছে আমাকে। ব্যাস, আর না, অনেক হয়ে গেছে। আমি ওর সাথে আর কোনো কথা বলবো না। জয়, কি বলবো বলো তো। ও ছোট মা, হাঁ করে আছো কেন? মুখটা বন্ধ করবে না? বড় বৌমা, আমি না এখন আর ওর কাছে বেশি, মানে ওর ধারে কাছে গিয়ে কথা বলবো না, বুঝলে? ছোট্ট একটা মেয়ে, মায়া ভরা মুখ দেখলেই আদর করতে ইচ্ছা করে, সে কি না হুস হাস। ভালোই হয়েছে এই কথাটা তোমার কানে গিয়ে। বেশি ওর পেছনে লেগো না, বুঝেছো তো? কখন আবার করে এটা ক্যারেটে ঝেড়ে দেবে, তখন বুঝবে। যাকগে বাবা, এবার কিন্তু তুমি এখানে চুপচাপ রেস্ট নেবে, ঠিক আছে? আমার কথাটা শোনো বাবা, সনদটা গাড়ি চালাচ্ছে, তুমি তো চেনো, অনেক দিনের পুরনো ড্রাইভার, ভালো ড্রাইভার। তোমরা প্লিজ আর চিন্তা করো না, আমি চলে যাব। এই রানী শোন, আমি কিচ্ছু মাইন্ড করব না, রিতমকে তোর সাথে নিয়ে যা। আচ্ছা তুই যে গাড়ি করে যাবি, রিতম তো সেই গাড়ি করেই ফিরে আসবে। আমি বুঝতে পারছি না প্রবলেমটা কি এখানে। না দেবো, শোনো, তোমাকে আর চিন্তা করতে হবে, ঠিক আছে? শোন, তোর কাকুর কাছে থাক, আমি একা চলে যাব। আর ফোন তো আছেই, দরকার পড়লে আমি ফোন করে নেব না, ঠিক আছে? বাবা, আমি আসছি। তাহলে কি ঠিক করলি? একাই যাবি? বাবা, তুমি অন্তত আমায় দুজনের মতো ভুল বোঝো না। হয়তো তুমি আমায় যেভাবে সেটেল দেখতে চেয়েছিলে সেভাবে দেখতে পাওনি, অ্যান্ড আই এম রিয়েলি সরি ফর দ্যাট। কিন্তু তুমি দেখো, তোমার মেয়ে সারা জীবন মাথা উঁচু করে বাঁচবে। আর যারা আমার নামে খারাপ কথা বলছে, একদিন তাদের সবার সামনে তুমি আমাকে নিয়ে গর্ব করতে পারবে। শুধু আমায় একটু সময় দাও। একটু সময় কি রে পাগলি? আমি তো সারা জীবনটা দিয়েছি তোকে। আসি বাবা। হায় মা, সাবধানে যাস।
ঠিকই বলে, তোমার মতো মেয়েকে আমাদের পক্ষে সামলানো সম্ভব নয়। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি আর কোনো বাধা দেবো না তোমাকে। তুমি এখানেই থাকবে, আমি তোমাকে নিয়ে যাব না। তুর্জয় কি এখনো আমার উপরে রেগে আছে? দেখি রাগটা একটু কমলো। দেখি তো একবার ফোন করে। আমাকে মিথ্যে কথা বলা, আবার ফোন করা হচ্ছে। এবার অত সহজে আমার মন গলাতে পারবে না তুমি রানী। ফোন কাটছো তো? আমিও ফোন করে যাব, দেখি কতবার কাটতে পারো। কি হলো, বুঝতে পারছো না আমি কথা বলতে চাইছি না, খালি ডিস্টার্ব করছো? বেশ করব, 100 বার ফোন করব। আমার 5টা নয়, 7টা নয়, একটা মাত্র বর বলে কথা। আচ্ছা শোনো না, আমি বলছি তো আমি অন্যায় করেছি। এই নাক মুলছি, কান মুলছি, এরপর থেকে নবযত্নার কোনো দুঃসাহসিক কাজ করার আগে তোমার বউ তোমার পারমিশন নিয়েই করবে, ঠিক আছে? তোমার পারমিশন ছাড়া আমি আর কিচ্ছু করবই না, প্রমিস। এইবার খুশি তো? তার মানে তুমি ধরেই নিচ্ছ যে আমি তোমাকে পারমিশন দিয়েও দেবো? কেন দেবে না? আমাদের পুচকু হওয়া অবধি পারমিশন দেবে না মানছি, কিন্তু আফটার ডেলিভারি তখন কি অসুবিধে? মানুষের পাশে থেকে উপকার করা কি খারাপ? শোনো, আমার মাথা কিন্তু এমনিতেই গরম, ইরিটেট করো না, রাখো। না না, রাখবো না। কেন রাখবো? তোমাকে জ্বালাবো বলেই তো গাড়ি নিয়ে বেরোলাম তাড়াতাড়ি। আমি গাড়ি আসছি। তুমি বেরিয়ে পড়েছো? হ্যাঁ মশাই, একা একা বেশ তোমার সাথে গল্প করতে করতেই যাচ্ছি, সন্ধ্যের মধ্যে পৌঁছে যাব। মানে তুমি একা বেরিয়ে পড়েছো আবার রানী? ছোট বৌমার সাথে কথা বলছিস? আমাকে দে। দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, আমাকে একবার কথা বলতে দাও। এই মরেছে, মা আবার সব শুনে ফেললো নাকি? এত কিছুর পরেও একা বেরিয়ে এসছো, এত সাহস হয় কি করে? তুমি কিন্তু ভালো করে জানো যে তোমার এই বিহেভিয়ারের জন্য আমি ওখান থেকে চলে এসেছি। আরে না না, ভুল বুঝো না। বাবা আমার সঙ্গে বেরোবে বলেই রেডি হয়েছিল, কিন্তু বাবার হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল, তাই আমি বারণ করলাম। ইনফ্যাক্ট রিতম দাও আসতে চাইছিল, বেচারা 2 দিন থাকবে পুজোর জন্য, তার মধ্যে এসব করলে আনন্দ করবে কখন? তাই আমি বারণ করলাম। দুজে তুমি একদম টেনশন করো না, চেনা ড্রাইভার আছে আমার সাথে, আর বড় বৌদিও আমাকে টিফিন প্যাক করে দিয়েছে, আমি ঠিক চলে আসতে পারবো। ঠিক একটা না একটা অজুহাত বার করবেই এমন কিছু একটা বলে যে আমি না বলতে পারবো না। তুমি আমাকে বকাবকি করছো যে খুব না? এই যে মশাই, তোমার কিন্তু রাগ করার কোনো রাইটই নেই। বউকে ফেলে চলে গেলে আবার বেশি কথা। ইয়ার কি হচ্ছে? তুই আমাকে দে, আমাকে দে একটু, আমাকে, আমি কথা বলি। হ্যাঁ এই যে মেয়ে, আমি কিন্তু তোমার সব কীর্তিকলাপ জেনে ফেলেছি। হ্যাঁ, যতই ভাবি বকবো না, তখনই একটা না একটা কাণ্ড ঘটাবেই তুমি। আচ্ছা তুমি কি ধাতু দিয়ে তৈরি বলো তো? পেটে বাচ্চা নিয়ে ক্যারাটা করছো? হ্যাঁ, কালো পোশাক পরে গুন্ডা সেজে মারপিট করছিলে, এখানেও করেছিলে তুমি এসব, আমার সব মনে আছে। তুমি ডাকাত ধরেছিলে, সব মনে আছে। তুমি কি একটুও শান্ত হবে না? আচ্ছা মা, দূর থেকে আমাকে বকাবকি করতে ভালো লাগছে, বকার পর আমার কাছে বছর মুখটাই তো দেখতে পাচ্ছ না। আমি বেরিয়ে পড়েছি, সন্ধ্যের মধ্যেই আসছি, সামনে পেয়ে আমার যত খুশি বকুন, ঠিক আছে? ঠিক ঠিক আছে, ঠিক আছে, সাবধানে সাবধানে। ঠিক আছে। ও জয়, মেয়ে তো চলে আসছে রে। হ্যাঁ জানি তো, আবার একা একাই বেরিয়ে পড়েছে। এবার যতক্ষণ না আসবে আমাদের টেনশন চলতেই থাকবে। যাকে যাক, ভালোই হয়েছে, আমার ঘরের লক্ষ্মী ঘরে ফিরে আসছে। বড় বৌমা, ও মেজো বৌমা, বলছি ওই দস্যি ডাকাত মেয়েটা আসছে গো। হ্যালো, হ্যাঁ ডক্টর দুর্জয় সেনগুপ্ত বলছি। কোথা থেকে বলছেন? হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ ইন্টারভিউ হয়ে গেছিল, আমি জয়েন করতে রাজি আছি। সরি ডক্টর সেনগুপ্ত, আমরা আপনাকে নিতে পারছি না, এটা জানানোর জন্যই ফোন করলাম। আপনার রেপুটেশন নিয়ে ম্যানেজমেন্ট একেবারে খুশি নয়।
বুঝতেই তো পারছেন ঘটনাটা একেবারে রিসেন্টলি ঘটেছে। আপনার নাম শুনে যদি পেশেন্টরা এখানে ট্রিটমেন্ট করতে রিফিউজ করে আমাদের বিজনেস হ্যাম্পার হবে। সরি। হ্যালো, ডক্টর সেনগুপ্ত বলছি। ডক্টর সেনগুপ্ত, আপনি আমাদের হসপিটালে অ্যাপ্লাই করেছিলেন, বাট উই আর সরি, আপনাকে নিতে পারছি না। হ্যালো, হ্যাঁ আমি ডক্টর দুর্জা সেনগুপ্ত বলছি। হ্যাঁ, আপনাদের নার্সিংহোমে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে ডক্টর সেনগুপ্ত, কিন্তু মুশকিল হলো আমাদের ভ্যাকেন্সি ক্লোজ হয়ে গেছে। নেক্সট টাইম, ওকে, বাই।